নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। আপনাদের সনির্বন্ধ অনুরোধ, চ্যানেল সাবস্ক্রাইব করবেন, থ্যাঙ্কস বাটনে ক্লিক করতে ভুলবেন না। দেখুন, এই নতুন সরকারের বয়স আর কদিন হলো, 1 মাস পূর্তি হতে চলেছে প্রায়, কিন্তু একের পর এক সাহসী পদক্ষেপ নিচ্ছে সরকার। তার আগে আপনাদের জানিনি, আপনারা জেনেও গেছেন যে 3রা জুন বিকেলবেলা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ইডির 2জন আধিকারিক যান, তাকে নোটিশ পাঠান, শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় তাকে জিজ্ঞাসাবাদ করতে চান। আপনারা জানেন যে কালীঘাটের কাকু, লিপস অ্যান্ড বাউন্সের সিওও কাকুকে ইডি গ্রেপ্তার করেছিল। বর্তমানে তিনি জামিনে আছেন। একজনের সঙ্গে কথোপকথনে 1 ঘন্টায় কবার জনৈক অভিষেকের নাম তাকে বলতে শোনা যায় বলে ইডি লিখেছে চার্জশিটে, কিন্তু কে সেই অভিষেক সেটা ইডি স্পষ্ট করেনি। আমরাও জানি না, আন্দাজ করে তো লাভ নেই। যখন স্পষ্ট করেনি তখন আমিও বলতে পারবো না, কিন্তু ইডি নোটিশ পাঠিয়েছে, সমন পাঠিয়েছে। 3রা জুন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম ইস্তফা দিয়েছেন। এটা প্রত্যাশিতই ছিল। একের পর এক কাউন্সিলর গ্রেপ্তার হচ্ছেন, মেয়র পরিষদরা ছেড়ে যাচ্ছেন, আর ফিরহাদ হাকিমকে প্রশাসনিক বৈঠকে নবান্নে দেখা গেছে। বোধহয় প্রশাসনিক বৈঠক থেকে বেরিয়ে এসেই তিনি ইস্তফা দিয়েছেন। কিন্তু শুভেন্দু অধিকারী যে কতগুলো পদক্ষেপ নিচ্ছেন, এর অভিঘাত সুদূর প্রসারী। যেটা আমার সব থেকে ভালো লেগেছে সেটা হলো, দেখুন, প্রশাসনিক বৈঠকে শুভেন্দুবাবু সবাইকে ডাকছেন, বিরোধী দলের বিধায়কদেরও ডাকছেন। তারা বলছেন, আধিকারিকরা আছেন, নোট করছেন। শ্রীমতী ভয়ঙ্করীর রাজ্যপাঠে কোনো বিরোধী দলের সদস্যদের ডাকা হতো না, কোনো বিরোধী। এবং প্রশাসনিক বৈঠক হওয়ার পর যদি মনে হয় সাংবাদিক বৈঠক করছে, না হলে ওই মাইক হাতে নিয়ে শ্রীমতী ভয়ঙ্করী ঘুরে বেড়াতেন, অফিসারদের তুমি তুমি করে নাম ধরে ডেকে অসম্মান করতেন, সেগুলো বন্ধ। 2, প্রত্যেকটি থানার ওসি আইসিদের মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন, বিরোধী দলের বিধায়কদের ফোন ধরতে হবে, তাদের বক্তব্য শুনতে হবে, এবং সেই বক্তব্য শোনার পর কি পদক্ষেপ নেওয়া হচ্ছে সেটাও তাদের সম্মানের সঙ্গে জানাতে হবে। আরে নির্বাচন আগে 1 মাস ওই তখন চাপান উত্তর বাদান উবাদ তর্কাতর্কি হয়, বাকি সময় তো সবাইকে এক বাজারে যেতে হবে, পাড়ার চায়ের দোকানে সবাই আড্ডা মারবেন, একটা সহাবস্থান থাকবে তো। কিন্তু নির্মম মহিলা তো সহাবস্থানে বিশ্বাস করতেন না। নইলে বালু মল্লিকের মতো একটা দুর্বৃত্ত বলতে পারে যে সিপিএম এর বাড়ির ছেলের সঙ্গে কারুর বিয়ে দেবেন না, সিপিএম কেউটে সাপের মত, এসব বলেছিলেন। চায়ের দোকানে চা খাবেন না, এই সংস্কৃতি হচ্ছে শ্রীমতী ভয়ঙ্করীর সংস্কৃতি। শুভেন্দুবাবু সেই সংস্কৃতি থেকে বেরিয়ে এসেছেন। মর্নিং শো স্টাডে আমার অসম্ভব সাধুবাদ জানাই আমি শুভেন্দুবাবুকে, ওই একটা পদক্ষেপের জন্য, যে থানার আধিকারিকরা বিরোধী দলের মাননীয় বিধায়কদের ফোন ধরবেন, তাদের বক্তব্য শুনবেন, এবং তাদের কোনো অভিযোগ থাকলে তার কি বিহিত হলো সেটা সসম্মানে বিধায়কদের জানাবেন। তৃণমূল জমানায় বিজেপি বিধায়ক সাংসদদের ফোন ধরত না থানার ওসি আইসিরা, এসপিরাও ধরত না, নির্দেশ ছিল 14 তলা থেকে। এই প্রথাটা ভাঙলেন শুভেন্দুবাবু, আমি সাধুবাদ জানাই, আমি সাধুবাদ জানাই। দেখুন, অন্নপূর্ণা ভান্ডারে তো 28,25,000 উপভোক্তার অ্যাকাউন্টে ঢুকলো। একটা ফর্ম নিয়ে কত রকম ন্যারেটিভ, এত কঠিন ফর্ম, এত এই এত সেই। আরে কত লক্ষ্মী ছেলে লক্ষ্মীর ভান্ডারের টাকা নিয়েছে, সংখ্যাটা 30 লক্ষ। শুভেন্দুবাবু বলেছেন ছানবিন হোক,
প্রকৃত উপভোক্তারা পান। পেলেন তো 28,25,000। প্রতি সপ্তাহে আপডেট হবে, 3 মাস ধরে চলবে। আতঙ্ক ছড়াচ্ছে কারা? সেকুমাকু আনন্দবাজার। আমি নাম করে বলছি, মানতে পারছে না, ভাত হজম হচ্ছে না আনন্দবাজারের, যে এই রাজ্যে বিজেপির সরকার আর কাঁথির ছেলে, শান্তিকুঞ্জের মেজ ছেলে, পাড়ার বুবাইদা রাজ্যের মুখ্যমন্ত্রী। মানতে পারছে না, হজম হচ্ছে না। আনন্দবাজারের না কুচু ধারণার সঙ্গে শুভেন্দুবাবু তো মেনেন না। ও তো পান্তাবাদ খাওয়ার ছেলে, মাটির কাছাকাছি থেকে রাজনীতি করে, আর বিজেপির প্রতি অসম্ভব একটা অ্যালার্জি আছে। ওই আরবান নকশাল নিয়ন্ত্রিত বাংলা সংবাদ মাধ্যমে তাদের মৌরসিবারটায় ঘা মেরেছেন শুভেন্দুবাবু। দেখ কেমন লাগে। তাহলে অন্নপূর্ণা ভান্ডারে টাকা পাচ্ছেন, মাতৃশক্তি শুরু হয়ে গেছে, পাবেন সবাই, তাড়াহুড়ো করবেন না, ধৈর্য ধরুন। সংকল্পপত্রে মহিলাদের ফ্রি বাস রাইডের কথা বলা ছিল, চালু হয়ে গেছে। এবার শুভেন্দুবাবু দেখবেন পুজোকে কেন্দ্র করে একটা বড় কিছুর পরিকল্পনা করছেন। সম্ভবত প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রী, বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান, রাষ্ট্রদূতরা থাকবেন এই শারদোৎসবে। আবহমানকালের সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি ইউনেস্কো দিয়েছে, সেটাকে আরো বড় করে পুজোর সঙ্গে যুক্ত অর্থনীতিকে কিভাবে আরো ছড়িয়ে দেওয়া যায় সেটা এনশিওর করতে চাইছেন। পশ্চিমবঙ্গ দিবস পালন হবে, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের 125তম জন্মবার্ষিকীতে ছুটি ঘোষণা হবে, সমস্ত স্কুলে মাদ্রাসায় বন্দে মাতরম পুরো স্তবকা বাধ্যতামূলক হয়েছে। এবং শুভেন্দুবাবু বলেছেন যে দেখবেন অগাস্ট সেপ্টেম্বর নাগাদ, পুজোর আগেই, বিগত সরকারের 15 বছরের যাবতীয় দুর্নীতির খতিয়ান শ্বেতপত্রের আকারে প্রকাশ করবে রাজ্য। এবং যে যে আধিকারিকরা এই পর্বত প্রমাণ দুর্নীতিতে সায় দিয়েছিলেন, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত ছিলেন, প্রত্যেককে শাস্তির মুখে পড়তে হবে। বুদ্ধবাবু বলেছিলেন ডু ইট নাও, সরকারি কর্মচারীদের কর্মসংস্কৃতি ফেরাতে। অনেক লেখালেখি, আলোচনা ইত্যাদি হয়েছিল, কতটা ফিরেছিল সেটা আপনারাই জানেন। কিন্তু শুভেন্দুবাবু সরকারি কর্মচারীদের দাবি দেওয়া যেমন মানবেন, শূন্য পদে নিয়োগ হবে, সপ্তম বেতন কমিশন, প্রাপ্য ডিও দেওয়া হবে, আলোচনা হয়েছে সরকারি কর্মচারীদের সংগঠনের সঙ্গে। আবার একই সঙ্গে সরকারি কর্মচারীরা যাতে নিয়ম মতো অফিস আসেন, অফিস থেকে যান, সময়টা মানেন, সেটাও এনশিওর করবেন। বায়োমেট্রিক ফেস রিকগনিশন। Join Runux Institute of Hotel Management, New Town, offering guaranteed global placement in hotel, hospitality, aviation, hospital and culinary management. 10টায় শিডিউল 10:15 হতে পারে, কিন্তু সেটা 11টা হয়ে গেল, এ তো হতে পারে না। 3 দিন এরকম করলে একটা সিএল বাদ। আবার অফিস ছাড়ার সময় 5:15, কেউ যদি আগে ছেড়ে যান, 3 দিন হলে সিএল বাদ। যারা 8 কিলোমিটারের বাইরে থাকেন তাদের জন্য পুরনো নিয়মটা থাকবে, করতে হবে তো। সরকারি কর্মচারীদের দাবি দেওয়া থাকবে, সেগুলো মানার সরকার চেষ্টা করবে, শূন্য পদে পূরণ হবে। সরকারি কর্মচারীদের সময় মতো অফিসে আসতে হবে, নির্দিষ্ট কাজটা তো করতে হবে। প্রথম থেকেই মুখ্যমন্ত্রীর প্রশাসন এই দায়বদ্ধতা সুনিশ্চিত করতে চাইছেন। মানুষের সাধুবাদ, আশীর্বাদ থাকবে এই নতুন সরকারের। মর্নিং শোজ দ্য ডে, খুব ভালো অভিমুখে যাত্রা শুরু হয়েছে। যাত্রাপথের আনন্দ গান খুব সুন্দর হবে বলে আমার অন্তত মনে হয়। খবরে পড়লাম ওয়েস্ট বেঙ্গল ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট কর্পোরেশনের চেয়ারম্যান হচ্ছেন শ্রমিক ভট্টাচার্য, আগে সোমনাথ বাবু ছিলেন। শ্রমিকদা বিভিন্ন বণিক সভায় গিয়ে শিল্পায়নের পক্ষে সওয়াল করছেন,
আরবান ল্যান্ড সিলিং অ্যাক্ট তুলে দেওয়া হবে বলছেন টাটাও আসবে, আম্বানিরাও আসবে। 100 দিনের মধ্যে শিল্পায়নের রোডম্যাপ জমি নীতি প্রকাশ করবে সরকার। শ্রমিকবাবু শিল্পায়ন নিগমের চেয়ারম্যান মুখ্যমন্ত্রী শুভেন্দুবাবু তাল মিলে, আগে বলতাম ঈশ্বর পরিত্যক্ত বঙ্গদেশ, এখন যেন আর না বলতে হয়, এখন যেন বলতে পারি আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। এখানে বিনিয়োগের খরা কাটুক, শিল্প কলকারখানা হোক, কর্মসংস্থান হোক, পরিযায়ী শ্রমিক হিসাবে ছেলে মেয়েদের বাইরে যেতে না হয়। এই যে পুজো আসবে, দেখবেন মহালয়ার পর থেকে কলকাতার বহু রাজ্যের বহু প্রবীণার চোখ মুখে আনন্দ, কারণ ছেলে মেয়ে নাতি নাতনি জামাই সবাই আসছে। আর যে নবমী নিশি পড়ল, দেখবেন তাদের চোখ কেমন ছলছল করছে। এই কয়েকটা দিনের আনন্দ, সবার সঙ্গে আনন্দ ভাগ করে নেওয়া, চলে গেল তো সময়টা, আবার সেই একাকিত্ব, আবার সেই চেনা ছন্দ, ভিডিও কলে ছেলে মেয়ে নাতি নাতনির সঙ্গে কথা। বৃদ্ধাবাস হয়ে যাচ্ছে না রাজ্যটা, ফেরাতে হবে তো শিল্প। দায়িত্ব একা সরকারের নয়, শুভেন্দুবাবুর নয়, শ্রমিকবাবুর নয়, সবার দায়িত্ব। যে যেখানে আছেন প্রচার করুন। বাংলার মলিন ছবিটা পাল্টাতেই হবে, বিনিয়োগ আনতে হবে, শিল্প কলকারখানা করতে হবে, বড় বিনিয়োগ আনতে হবে। এই সংকল্প সরকারের যেমন আছে, প্রত্যেক সহনাগরিকের যেন থাকে। উচ্চ মাধ্যমিকের পর উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে NCHMCT পর্যটন দপ্তর, ভারত সরকারের হসপিটালিটি অ্যান্ড হোটেল ম্যানেজমেন্ট, পশ্চিমবঙ্গ সরকারের মাকাউটের BBA BCA, ফ্যাশন ডিজাইন, এভিয়েশন ট্যুরিজম, কালিনারি আর্টস পড়ো SBI HM কলেজে। স্টুডেন্ট ক্রেডিট কার্ড ও ব্যাংক লোন পাবে SBI HM এ পড়লে। কোর্সের শেষে SBI HM দেশ ও বিদেশে চাকরির ব্যবস্থা করে থাকে। SBI HM হলো পশ্চিমবঙ্গের সেরা ম্যানেজমেন্ট কলেজ। SBIHM.com। বোলপুর শহরের কোলাহল থেকে মাত্র 20 মিনিট দূরেই রয়েছে সুন্দর রিসর্ট, যেখানে পেয়ে যাবে স্পেশিয়াস আর এস্থেটিক্যালি ডিজাইন রুম। তোমরা যারা গ্রুপে যাও তাদের জন্য আছে কমফোর্টেবল গ্রুপ স্টে অপশন, আর কাপলদের জন্য রয়েছে লাক্সারিয়াস সুইট রুম, তার উপর আবার ফ্ল্যাট 10% অফ। এখানে প্রকৃতির মাঝে তোমরা পেয়ে যাবে একটা সুন্দর সুইমিং পুল, ছোটদের জন্য প্লে এরিয়া আর একটা এস্থেটিক সেলফি কর্নার। প্রপার্টিটা পুরোটাই পেট ফ্রেন্ডলি, আর এখানে আছে অনেক কিউট ছোট ছোট র্যাবিটস। সকালের ব্রেকফাস্ট থেকে ডিনার পর্যন্ত পেয়ে যাবে একদম হোমলি কমফর্ট ফুড, যা এক কথায় অসাধারণ। বেঙ্গলি কুইজাইনের সাথে সাথে পেয়ে যাবে চাইনিজ আর নর্থ ইন্ডিয়ান অপশনও। বিকেলে বনফায়ারের আলো, বন্ধুদের সাথে আড্ডা আর খোলা আকাশের নিচে গ্রাম বাংলার হাওয়া, পুরোটাই এক অপরূপ অনুভব। তাহলে বলো তোমরা কবে প্ল্যান করছো এই পিসফুল এসকেপটা? এন্ড ডোন্ট ফরগেট টু ফলো মিস কাপকেক ফর মোর সাচ ট্রাভেল আপডেটস। হাই, আমি একটা বই পোকা। ছোটবেলা থেকেই মা বলতো পরীক্ষার আগে বইগুলো গুলে খেতে হবে। তো ব্যাপারটা আমি একটু বেশি সিরিয়াসলি নিয়ে ফেলেছিলাম। খুঁটিয়ে পড়তে গিয়ে বই খুঁটে খেয়ে ফেললাম। তাও ক্লাস 11-এর দুটো সেমিস্টারে একটাও কমন পেলাম না। কিন্তু 12-এর সেমিস্টারগুলোতে ছক্কা মেরেছি, কারণ আমি ডিসকভার করেছিলাম মৌলিক লাইব্রেরি প্রকাশিত সম্রাট সিরিজের সমস্ত এক্সক্লুসিভ সাজেশন বুক উইথ প্রচুর কমন পাওয়ার গ্যারান্টি, প্লাস টেস্টি ছিল